ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই গ্রেফতার করেছে। আমাদের ত্যাগ, আমাদের শ্রম, গুম খুন, অত্যাচার, নির্যাতন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে না আসতে পারা, ক্লাস করতে না পারা, সকল কিছু মিলে আমার আপনার মধ্যে এই যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ নিজের মধ্যেই শুধু রাখি নাই, আপনার আমার এই জাগরণ প্রতি মুহূর্তে রাজপথকে আমরা প্রকম্পিত করেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা কখনো পিছপা হই নাই। আমি বলতে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই বলছি না, সকল রাজনৈতিক দল আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। রাশেদ অনেক ভালো বলেন গণ অধিকার পরিষদের, এখানে মনিরা শারমিন উনি বক্তব্য দিয়েছেন এবং ডক্টর মাসুদ, সে তো একজন বরাবরই আমি তাকে সবসময় খুব স্পিডলি বক্তব্য রাখেন এবং খুব আস্থার সহিত বক্তব্য রাখেন। এরপরেও সাধারণ ছাত্রদেরকে পেয়েছে, তাদেরকেও গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই গ্রেপ্তার করেছে। আর এই অঙ্গন তো আমাদের খুব পরিচিত, বছরের পর বছর জেলে ছিলাম আর বছরের পর বছর এই কোর্টে আমাদেরকে আসতে হতো। আজকে 5 আগস্টের পর আমাদের সবার একটা বিশেষ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, আমরা এই দেশটাকে গড়ব। এই দেশটাকে গড়তে হলে সাংবাদিকদের, গণমাধ্যমের ভূমিকা বিশাল। গণমাধ্যম সত্য কথা বলবে আর আমরা সত্যের জন্য আন্দোলন করব। গণমাধ্যম মানবাধিকারের জন্য কথা বলবে আর আমরা মানবাধিকারের জন্য আন্দোলন করব। লাল ফিতার দৌরাত্মে যে অফিস আদালতগুলো যেখানে ঘুষ দুর্নীতি প্রশ্রয় পায়, সেগুলো নিয়ে গণমাধ্যম কথা বলবে আর আমরা সেগুলো নিয়ে আন্দোলন করব। আমরা তাই করেছি, যার কারণে বিগত 17 বছর দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা সমাজের ব্যক্তি, প্রত্যেকটা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা তার অবস্থান থেকে এই দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে বলেই সর্বশেষ জুলাই আন্দোলনে মেধার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা ফ্রন্ট লাইনে গিয়ে যে দায়িত্বটুকু পালন করেছে, এই দায়িত্বের পেছনে আমাদের সাধারণ ছাত্র সমাজ সম্পূর্ণভাবে জড়িত। তারা যদি সেদিন না নামতো তাহলে আমরা আজকে যে 5 তারিখের পর সবাই মিলে এই অধ্যায়টি হয়তোবা তৈরি করতে আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হতো। আমি সেজন্য জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, জুলাই আন্দোলন করতে গিয়ে 17 বছর আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ সহ বিগত আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের পাশে আছি, তাদের পাশে আমরা থাকবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে। গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সারা বাংলাদেশে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন, রাসেল, রানা, আলামিন। গুমের একটা নতুন সংস্কৃতি